টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, আর সেই গ্যাসে চলছে রান্না থেকে শুরু করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট শিল্প কারখানার চুলা। স্থানীয়রা বলছে এটি সৃষ্টিকর্তার নিয়ামত। আমরা ফ্যামিলি বাসায় চালাইতে পারি, চালানোর পরে ধরেন 8 থেকে 9টা বাসায় ফ্যামিলি চলতে পারি, কোনো সিলিন্ডার লাগে না। তবে এটা আল্লাহর নিয়ামত। 40 বছর ধরে বিনামূল্যে এই গ্যাস ব্যবহার করছে ভোলার বোরহান উদ্দিন উপজেলার অন্তত 10টি গ্রামের বাসিন্দারা। এই উপজেলার অধিকাংশ গ্রামে টিউবওয়েল বসালেই পানির সঙ্গে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রবল চাপ, আর সেই গ্যাসই এখন গ্রামের একমাত্র জ্বালানি উৎস। কেউ কেউ আবার টিউবওয়েলের গ্যাস পাইপলাইন টেনে বাড়িঘর ও দোকানে সরবরাহ করে মাসে উপার্জন করছেন হাজার হাজার টাকা। অনেক কল বসানো হয়েছে, অনেক সুন্দরভাবে গ্যাস জ্বলে আমরা পাকশাক করি। যদি আমরা বসে ভাড়া দেই তাহলে মাসে 1000 টাকা করে বাসা নেই। 1973 সালের টপকি ইউনিয়নের একটি টিউবওয়েলের খননের সময় প্রথমে এই গ্যাসের সন্ধান মেলে। এরপরে নরওয়ের একদল প্রকৌশলী এসে গবেষণা করে দেখান কিভাবে টিউবওয়েলের গ্যাস রান্নার কাজে ব্যবহার করা যায়। সেই থেকেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই স্থানীয় প্রযুক্তি। বর্তমানে 8 থেকে 10 হাজার পরিবার টিউবওয়েলের মাধ্যমে গ্যাস ও পানি দুই ব্যবহার করছে। একটি টিউবওয়েল থেকে কখনো 10 থেকে 12টি ঘরে পর্যন্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পাতলা পিভিসি পাইপের মাধ্যমে সরবরাহ করা হয়। এরকম দেখিয়া তো এখনই অগল মাইসে বয়ে বয়ে চাইয়া দেয় গ্যাস। একটা কলের থেকে আমরা 10টা লাইন নিচ্ছি, যে আমরা এতে রান্না করে সুবিধা পাচ্ছি। এখন একটি টিউবওয়েল বসাতে খরচ পড়ে প্রায় 50 থেকে 70 হাজার টাকা। অনেকে গ্যাসের চাপ বজায় রাখতে বাড়তি 20 হাজার টাকা খরচ করে কম্প্রেসার বসাচ্ছেন। গ্যাসের পাশাপাশি এই টিউবওয়েল থেকে ওঠা পানি ব্যবহার হচ্ছে গৃহস্থলী ও কৃষিকাজে। ফলে মানুষ একসঙ্গে বিশুদ্ধ পানি ও জ্বালানি পাচ্ছেন বিনা খরচে। চা দোকান, হোটেল থেকে শুরু করে ছোট ছোট কারখানাগুলোও এই গ্যাসেই চলছে। ফলে উৎপাদন ব্যয় অনেক কমে গেছে। 8 বছরের মতন আমাকে নিজে পানি পড়ছে, এখন পানি বন্ধ হয়ে গেছে মতন, এখন আমরা কম্প্রেসার লাগাইছি। 2000 টাকা প্রতি মাসে কল ভাড়া দিয়ে মোটামুটি যা আছে সিঙ্গারা মিঙ্গারা সবকিছু মানে আমাদের হোটেলের মধ্যে ফাঁকশাক ক্লিয়ার। তন্দুর রুটি বানাইতে পারি, কলের গ্যাস থেকে পরোটা বানাই, ইত্যাদি যাবতীয় মিষ্টি করে খাবার পাট করে কলের গ্যাস থেকে। বিশেষজ্ঞদের মতে চাপ কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা তুলনামূলক কম হলেও ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তবে এত বছর ধরে এভাবে গ্যাস ব্যবহার হলেও সরকারের কোনো দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন বলছে দীর্ঘমেয়াদী গবেষণার মাধ্যমে বোঝা যাবে এই গ্যাস কিভাবে জাতীয় স্বার্থে ব্যবহার করা যায়। এটা যদি হাই প্রেশার গ্যাস হইতো, বেশি রিস্কি হইতো, তাহলে এরা যে প্লাস্টিক পাইপ বা দিয়ে বিভিন্ন বাসায় নিচ্ছে, তাহলে এটা নিতে পারতো না। এটা আসলে খুবই একটা পকেট গ্যাস এবং এটা আসলে ফ্যামিলি বা হাউসহোল্ড পর্যায়ে ইউজ করে। বাট এটা আসলে একটা এখন বিভিন্ন স্কেলে এটা ইউজ করা হচ্ছে বা উত্তোলিত হচ্ছে। আমরা শাহবাজপুর গ্যাস ফিল্ডের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে এটা খুব বেশি ক্ষতিকর না, তবে এটা রিসার্চের বিষয়।